বৈষ্ণব মজুমদার, আপনারা অনুগ্রহ করে সকলে মঞ্চে আসবেন। স্মারক পত্রিকার কমিটির যারা, তারা অনুগ্রহ করে মঞ্চে আসবেন। স্মারক পত্রিকা যারা সদস্য, তাদের সকলকে মঞ্চে আহ্বান জানাচ্ছি। পার্থপ্রতিম মিত্র, ভাস্কর বাগচি, গৌরীশঙ্কর ভট্টাচার্য, মিঠু দেব, অশেষ দাস, দেবাদিত্য চক্রবর্তী, অরূপ রতন রায়, সব্যসাচী ভট্টাচার্য, বিশ্বজিৎ রায়। জোরে একটা করতালি চাইছি। স্মারক পত্রিকা প্রকাশিত হল কথা পুনর্মিলন উৎসব উপলক্ষে এই স্মারক পত্রিকা প্রকাশিত হল। আমি মাননীয় শ্রী গৌতম দেব মহাশয়কে দু একটি কথা বলার জন্য অনুরোধ করছি। আমি আর কিছু বলতে চাইছি না, কারণ দুদিন ধরে অনেক বারেই বলছি। পুনর্মিলন উৎসবে তার একটা আমরা ডকুমেন্টারি করেছি, সেটা এখনই দেখানো হবে। তার আগে আমার মনে হয় যে এই স্মারক গ্রন্থ যেটা আজকে কথা প্রকাশিত হলো, সেটা আগামী অনেক দিন যখন পুনর্মিলন উৎসব হবে, এই সুভেনিরটা এই নামেই প্রকাশিত হবে। তার সূচনা আমরা করে দিলাম। খুব সুন্দর করে প্রচ্ছদ করা হয়েছে এবং খুব যত্ন করে এডিটোরিয়াল বোর্ড তারা এই কাজটা করেছেন। আমি জানি, যদিও ভিতরে কন্টেন্ট আমি এখনো দেখিনি, কিন্তু অনুভব করতে পারি যে কোনো কাজ যদি হৃদয় দিয়ে করা যায় তাহলে সেই কাজের কোয়ালিটি নিশ্চয়ই ভালো হবে। এখন নিচে গিয়ে একটু পাতা উল্টাবো, তারপর বাড়িতে গিয়ে নিশ্চয়ই, আজকে তো আর সময় হবে না, কালকে সময়ের ফাঁকে ফাঁকে নিশ্চয়ই লেখাগুলো পড়বো, অনেকের লেখা আছে। সুতরাং এত সুন্দর একটা আমরা করতে পেরেছি। আর স্কুলেরও একটা অ্যানুয়াল ম্যাগাজিন আমাদের করতে হবে। এটা স্কুল থেকে আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে, যেটা একেবারেই বাঞ্ছনীয় নয়। ছোট হোক বড় হোক, শিলিগুড়ি গার্লস আর শিলিগুড়ি বয়েজ, যে দুটো আমি একটু দায়িত্ব পালন করছি, সেখানকার স্কুল কর্তৃপক্ষকে নিয়ে এই দুটো স্কুলকেও আমরা ম্যাগাজিনগুলো বের করব। আর ওয়াল ম্যাগাজিন আমাদের রেগুলার বেরোবে। বয়েজ স্কুল সব দিক থেকে একটা খুব ভালো জায়গায় থাকুক, শিক্ষায়, সংস্কৃতিতে, কৃষ্টিতে, খেলাধুলায়। কেউ দেখলে যেন বলে এরা সব বয়েজ স্কুলের ছাত্র, সেইটা আমরা তৈরি করতে চাই। এবং এই পুনর্মিলন উৎসব সেই কাজের একটা সোপান তৈরি করে দিতে পারবে বলে আমি বিশ্বাস করি। আমি সবাইকে, বিশেষ করে এডিটোরিয়াল বোর্ড, তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। নমস্কার। অনেক অনেক ধন্যবাদ মাননীয় শ্রী গৌতম দেব মহাশয়। আমি এডিটোরিয়াল বোর্ডের যিনি প্রধান, পার্থপ্রতিম মিত্রকে দু একটি কথা বলার জন্য। উপস্থিত সুধীবৃন্দ, এডিটোরিয়াল বোর্ডের প্রধান বলা হলো ঘোষণায়, অবশ্যই ধন্য, কৃতজ্ঞ। কিন্তু আমরা পত্রিকায় সম্পাদনা বলতে সেই শব্দটাকে আক্ষরিকভাবে যে বহন করা উচিত, তার জন্য যে ধরনের অনিষ্ঠা দরকার হয় তা আমরা করে রাখতে পেরেছি বলে মনে হয় না। খুব অল্প সময়ে এই পত্রিকার প্রকাশ, যারা লেখা দিয়েছেন, যারা নানাভাবে সহযোগিতা করেছেন, সকলকে ধন্যবাদ। এটা বড়জন আমাদের এই পুনর্মিলন উৎসব, তার অনুভবকে আমরা পাতায় পাতায় রাখার চেষ্টা করেছি, তার উচ্ছ্বাসকে পাতায় পাতায় রাখার চেষ্টা করেছি। অবিকৃতভাবে এটুকু রাখারই চেষ্টা করেছি। প্রচুর ভুল হবে, আশা করি আপনাদের ক্ষমা সুন্দর দৃষ্টি বঞ্চিত হোক না। ধন্যবাদ। বাতায়ন, সমাগম, আলাপন, আমরা এই তিনটি শব্দ দিয়ে আমাদের এই পুনর্মিলন উৎসবকে নামাঙ্কিত করেছি। এই নামাঙ্কন যিনি করেছেন আমাদের এই প্রাক্তনী দেবাশিস চক্রবর্তী। দেবাশিসদার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল। এবারে শিলিগুড়ি বয়েজের ইতিবৃত্ত, বয়ে চলা সময়কে ধরে রাখার ক্ষুদ্র একটি প্রয়াস। আমরা একটি অনুষ্ঠানে চলে যাব। চিন্তন ঋষিন বিশ্বাস, স্ক্রিপ্ট
ঋষিন বিশ্বাস, অভিজিৎ কুণ্ডু ও দীপ সাহা। ছবি অভিজিৎ দাস, ভিডিওগ্রাফি সুদীপ মল্লিক, ভাষ্য ভাস্কর বাগচি, রূপায়ণে সৌরভ জোয়ারদার। এই সামগ্রিক কাজটিতে যারা দায়িত্বে ছিলেন অভিজিৎ কুণ্ডু, ঋষিন বিশ্বাস, দেবাশিস সরকার, কৌশিক চৌধুরী, বীরেশ্বর ব্যানার্জি, অর্ঘ্য দে, বিক্রমজিৎ গুপ্ত, অভিজিৎ বাগচি, সিদ্ধার্থ গুপ্ত, সুশান্ত সাহা, সৌগত ঘোষ, চিত্রদীপ চক্রবর্তী। আমরা শিলিগুড়ি বয়েজের ইতিবৃত্ত দেখে নেব। थोड़ा बॉस সালটা 1898। একটি মিডল স্কুল রূপে যাত্রা শুরু করেছিল আজকের শিলিগুড়ি উচ্চতর বালক বিদ্যালয়। এভাবেই কেটে গিয়েছিল দুটো দশক। এরপর 1918 সালের 2রা জানুয়ারি শিক্ষানুরাগী সুরেন্দ্রনাথ ভট্টাচার্য ও আরো কিছু মানুষের প্রচেষ্টায় হাই স্কুল হিসেবে আত্মপ্রকাশ করে শিলিগুড়ি বয়েজ। শিলিগুড়ির শিক্ষা সংস্কৃতির প্রসারে অগ্রণী ভূমিকা নিয়েছিলেন সুরেন্দ্রনাথ ভট্টাচার্য। হাই স্কুল হিসেবে যাত্রা শুরুর পর প্রথম প্রধান শিক্ষক হিসেবে যোগ দেন করুণা কৃষ্ণ সরকার। এরপর স্কুলের দায়িত্বভার তুলে নেন শচীন্দ্র মোহন সরকার। 1927 থেকে টানা 1963 সাল পর্যন্ত নিজের সুশাসনে স্কুলকে তিলে তিলে গড়ে তুলেছিলেন তিনি। সেটা এক ঐতিহাসিক অধ্যায়। এই স্কুলের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে স্বাধীনতার একটা বড় ইতিহাস। 30-এর দশকের মাঝামাঝি সময় স্কুলের মাথায় স্বাধীন ভারতের তেরঙ্গা উড়িয়েছিল একদল পড়ুয়া। তাদের মধ্যে ছিলেন নকশাল আন্দোলনের অন্যতম কাণ্ডারি চারু মজুমদার। উঁচু ক্লাসে পড়ার সময় চারুর যোগাযোগ হয়েছিল কংগ্রেস সোশ্যালিস্ট পার্টির সঙ্গে। তারপরেই এমন কাণ্ড। সেবার হই হই পড়ে গিয়েছিল সর্বত্র। ছুটে এসেছিল পুলিশ, কিন্তু প্রধান শিক্ষক শচীন্দ্র মোহন বাবুর বাধায় স্কুল চৌহদ্দিতে ঢোকার অনুমতি পায়নি ব্রিটিশ উর্দিধারীরা। ভারত ছাড়ো আন্দোলনেও গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল এই স্কুলের পড়ুয়ারা। ওই আন্দোলনকে কেন্দ্র করে তখন উত্তপ্ত গোটা দেশ। 1942 সালের 9 সেপ্টেম্বর শিলিগুড়ি থানার পাশ দিয়ে যাওয়া মিছিলে গুলি চালায় ব্রিটিশ পুলিশ। মারা যান 5 জন। আহত হন স্কুলের প্রাক্তনী অরুণ কুমার গুপ্ত। শচীন্দ্র মোহন বাবু অবসর নেওয়ার পর স্কুলের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব নেন নারায়ণ চন্দ্র সাহা। তার হাত ধরে আরো বিকশিত হয় স্কুল। এখনো পর্যন্ত তিনি দ্বিতীয় দীর্ঘতম সময়কাল প্রধান শিক্ষক হিসেবে ছিলেন। শচীন্দ্র বাবুর আমল থেকেই জাঁকজমকপূর্ণভাবে সরস্বতী পুজো হতো স্কুলে। থাকতো বিরাট ভোজের বন্দোবস্ত। নাটোর থেকে আসতো মিষ্টি। 2-3 জন ছাত্র ও একজন শিক্ষক নর্থ বেঙ্গল এক্সপ্রেসে চেপে নাটোর থেকে মিষ্টি নিয়ে আসতো।
সে এক এলাহি ব্যাপার। মেধায় বরাবরই উজ্জ্বল শিলিগুড়ি বয়েজ, সেই ধারা বজায় রয়েছে এখনো। নমস্কার, আমি পার্থসারথী চক্রবর্তী, আইআইটি খড়গপুর এর প্রফেসর এবং শিলিগুড়ি বয়েজ হাই স্কুলের প্রাক্তনী। আমি 1993 সালে উচ্চ মাধ্যমিক পাশ করি, 1992 সালে মাধ্যমিক। আমাদের লাইফের একটা খুব বড় সময় আমরা শিলিগুড়ি বয়েজ হাই স্কুলে কাটিয়েছি এবং প্রচুর স্মৃতি সেখানে জড়িত। এই পুনর্মিলন উৎসব যেটা হচ্ছে আমাদের স্কুলে, সেই পুনর্মিলন উৎসবে আশা করছি আমরা আমাদের প্রাক্তনীদের সঙ্গে সব প্রাক্তনীরা মিলে আমাদের সেই পুরনো স্মৃতিগুলোকে রিভাইভ করতে পারবো এবং আবার সেই স্কুল জীবনে ফিরে যেতে পারবো। এই স্কুল থেকেই উত্তীর্ণ হয়ে আইনের ক্ষেত্রে গোটা ভারতবর্ষে সুনাম অর্জন করেছিলেন আনন্দময় ভট্টাচার্য, অনুপ দেবরা। শিলিগুড়ি উচ্চতর বালক বিদ্যালয় খেলাধুলোতেও নিজের মুন্সি আনার পরিচয় রেখেছে। 1967 সালে অসমের মালিগাঁওয়ে এনএফ রেলওয়ে স্কুল উইকের ফুটবল ফাইনালে বয়েজ 2-0 গোলে পরাজিত করে মালিগাঁও স্কুলকে। সুব্রত কাপেও একাধিকবার জেলা চ্যাম্পিয়ন হয়েছে স্কুল। জাতীয় স্তরেও প্রতিনিধিত্ব করেছে একবার। এই স্কুলের বহু প্রাক্তনী পরবর্তীতে রাজ্য ও দেশের হয়ে খেলেছে। ঋদ্ধিমান সাহা ও তার প্রথম কোচ জয়ন্ত ভৌমিক, দুই গুরু শিষ্যই শিলিগুড়ি বয়েজের প্রাক্তনী। জয়ন্তর হাত ধরেও উঠে এসেছেন বহু ক্রিকেট তারকা। এবার শুনে নেওয়া যাক তার মুখ থেকে কিছু কথা। আমি শ্রী জয়ন্ত ভৌমিক, শিলিগুড়ি বয়েজ হাই স্কুলের একজন প্রাক্তনী। এই পুনর্মিলন উৎসব যে 13-14 তারিখ অনুষ্ঠিত চলেছে, এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাচ্ছি। আমার খুব আনন্দ লাগছে যে এই ধরনের চিন্তাধারা যারা চিন্তা করেছিলেন তাদেরকে আমি কী ভাষায় সাধুবাদ জানাবো আমি বুঝে উঠতে পারছি না। বয়েজ হাই স্কুলের অতীতের নানা স্মৃতি মনে পড়ছে। প্রাইমারি সেকশন থেকেই আমি স্কুলে পড়ে আসছি। সেই বয়েজ হাই স্কুলের পেছনে যে কাঠের যে ঘরগুলো ছিল, সেখান থেকে সামনে বিল্ডিংয়ের আমি প্রত্যেকটি ক্লাস অনুযায়ী প্রত্যেকটি ঘরে আমার আচরণ ছিল রেগুলার। স্কুল কামায়ের উদ্দেশ্য কোনো সময় ছিল না। স্কুলে যেতাম, তবে মাথায় একটা জিনিসই থাকতো যে ছুটির পর কখন মাঠে ফিরব। 2002 সালে কামাল হাসান মণ্ডলের নেতৃত্বে ক্রিকেটে রাজ্য চ্যাম্পিয়ন হয় শিলিগুড়ি বয়েজ, জিতে নেয় দাত্তু ফারকার ট্রফি। 2005-2006 সালে বাংলার হয়ে রঞ্জি খেলেন কামাল। নমস্কার, আমি কামাল হাসান মণ্ডল, শিলিগুড়ি বয়েজ হাই স্কুলের এক স্টুডেন্ট। আমি নিজেকে খুব কী বলবো যে সৌভাগ্য যে আমি শিলিগুড়ি বয়েজ হাই স্কুল থেকে পাস আউট করেছি। শিলিগুড়ি বয়েজ হাই স্কুলে পড়াশোনায় যেরকম নাম আছে, তো খেলাধুলাতেও ওয়েস্ট বেঙ্গলে বুকে শিলিগুড়ি বয়েজ স্কুলের নাম সত্যি মানে ছড়িয়ে পড়েছে। তো সেই সময় আমাদের যে ব্যাচটা ছিল শিলিগুড়ি বয়েজ হাই স্কুলের ক্রিকেট টিমে খুবই ভালো ছিল, যেটাতে আমরা দাতু ফারকার ট্রফি চ্যাম্পিয়ন হয়েছিলাম। আর স্যারদের সঙ্গে আমাদের বন্ডিংটা এরকমই ছিল যে একটা ছোট্ট ইনসিডেন্ট বলি, যে আমরা শিউরিতে খেলতে গিয়েছিলাম। সেখানে আমরা নকআউট স্টেজে খেলতে গিয়ে প্রথম ম্যাচে জিতেছি, জেতার পর আমাদের কয়েকদিন রেস্ট ছিল। তো দুপুরবেলা শুয়েছিলাম, হঠাৎ সুনীলবাবু দূর থেকে তুলে বলল, আমার লোড তাস খেলি। আমি স্যার একটা শর্টে খেলতে পারি, বাজি খেলতে পারি। হ্যাঁ বল কী বাজি? আমি স্যার 200 মিষ্টি দইয়ের বাজি। হ্যাঁ তাই। তো আমি বলছিলাম যে ফার্স্ট হবে তাকে লাস্ট খাওয়া। তো সেটাতে আমি ফার্স্ট হয়েছিলাম আর দেবেশবাবু হয়েছিল লাস্ট। স্যার মিষ্টি দই তো আমি এখনও খাইনি ইচ্ছা করে, তার কারণ হচ্ছে স্যারকে যাতে আমি কথাটা শোনাতে পারি। আমি যখনই স্যারের সঙ্গে কথা হয় বা দেখা স্যারকে বলি, স্যার বাজি খেললে কিন্তু দইটা এখনও খাওয়া যায়। এইসব নানান কারণ, নানান ইয়ে খুবই ভালো একটা নস্টালজিক ব্যাপার আছে, যেহেতু স্কুলের ব্যাপার। তো এই আর কি মোটামুটি। অ্যাডাম গিলক্রিস্ট, কিরণ মোরে, শোয়েব কিরমানি, বিরাট কোহলিদের মতো তাবড় তারকারা যাকে বিশ্বের সেরা উইকেট রক্ষক তকমা দিয়েছিলেন,
সেই ঋদ্ধিমান সাহাও শিলিগুড়ি বয়েজ হাই স্কুলের প্রাক্তনী। জাতীয় দলের পাশাপাশি আইপিএলেও খেলে চলেছেন তিনি। জানতে পেরে খুবই ভালোই লাগছে যে আগামী 13ই আর 14ই জানুয়ারি শিলিগুড়ি বয়েজ হাই স্কুলে এক্স স্টুডেন্টদের রিউনিয়ন হচ্ছে। আমি যেহেতু সেই স্কুলে পড়েছি, স্কুলের সাথে অনেক পুরনো মেমোরিজ আছে, যেরকম বলতে পারো যে স্কুলের পিকনিক বা স্কুলের সরস্বতী পুজো বা স্কুলের ক্রিকেট টিমের কোচদের সাথে বা টিচারদের সাথে বা বন্ধুবান্ধবের সাথে আড্ডা, সেসব তো আছেই। যদি আমি শিলিগুড়িতে থাকতাম হয়তো সেই দিন অবশ্যই যেতাম, যে আপনাদের সঙ্গে টাইম স্পেন্ড করতাম। যেহেতু আমি এখন ত্রিপুরা রঞ্জি টিমের সাথে যুক্ত আছি, এখন সেখানে বিজি আছি, সেই কারণে হয়তো প্রোগ্রামটায় যেতে পারবো না। সেই কারণে বলবো যে যদি পরবর্তীকালে কোনো সময় আমি অ্যাভেলেবেল থাকি বা এরকম কোনো অনুষ্ঠান হয়ে থাকে, সেই টাইমে আমি চেষ্টা করব যে স্কুলের অনুষ্ঠানে যাওয়ার। আর চাইবো যে টিচাররা, স্টুডেন্টরা সবাই ভালো থাকুন, আর তারা তাদের ক্যারিয়ার বা নিজেদেরকে আগে নিয়ে যাওয়ার জন্য যেসব দরকারি জিনিসপত্র আছে, যেরকম পড়াশোনা আছে বা খেলাধুলা, সব কিছু মিলিয়ে বা কীভাবে বিহেভিয়ার কীভাবে ভালো করা যায় টিচারদের কাছে শেখা উচিত। আর চাইবো সেটাই পরবর্তী জীবনের জন্য এগিয়ে নিয়ে যাও। আর সবাইকে গুড লাক জানাবো। এবার আসি টেবিল টেনিসের কথায়। ক্রীড়াগুরু সম্মানে ভূষিত অমিত দাম শিলিগুড়ির গর্ব, যার হাত ধরে উঠে এসেছে বহু জাতীয় চ্যাম্পিয়নের খেতাব পাওয়া টেবিল টেনিস খেলোয়াড়। এই অমিত দামও কিন্তু শিলিগুড়ি বয়েজ হাই স্কুলের প্রাক্তনী। শিলিগুড়ি বয়েজ হাই স্কুলে 1962 সালে আমি ভর্তি হয়েছি ক্লাস 5-এ। সেখান থেকে 1968 সালে হায়ার সেকেন্ডারি পাস করি, তখন 11 ক্লাস ছিল। সতীন সরকার স্যার আমাদের হেডমাস্টার ছিলেন। যেহেতু 6 বছর ওখানে পড়েছি, তো খেলাধুলার সঙ্গে যুক্ত ছিলাম। যদিও টেবিল টেনিস ছিল না, ফুটবল, ক্রিকেট, ভলিবল এগুলোই খেলতাম। তখন যারা স্যার ছিলেন, বিশেষ করে অরুণবাবু স্যার, বিষ্ণুবাবু স্যার, তারা খুবই ইন্টারেস্টেড ছিল খেলাধুলার ব্যাপারে। এবং পরবর্তীকালে অনেক ভালো ভালো টেবিল টেনিস প্লেয়ার ওই স্কুল থেকে পাস করেছে, যেমন সুবল শাহ অর্জুন পেয়েছে, সৌম্যজিৎ ঘোষ অর্জুন পেয়েছে। এরা বয়েজ হাই স্কুল স্টুডেন্ট ছিল এবং এরা আমার হাতেই টেবিল টেনিস খেলা শুরু করেছে এবং পর সেখান থেকেই ভালো হয়েছে। কিন্তু খেলাধুলায় আমার মনে হয় যে ইন্টারেস্ট কমে গেছে, স্কুলের ইন্টারেস্ট কমে গেছে, প্লেয়ারদের ইন্টারেস্ট আছে। কারণ বয়েজ হাই স্কুলে অনেক প্লেয়ারই একটা বিশেষত টেবিল টেনিস তো বাইরে অনেকেই খেলে, কিন্তু স্কুল সেভাবে গুরুত্বটা দেয় না। আমার মনে হয় যে খেলাধুলাটাকে অন্তত পড়াশোনার একটা অঙ্গ হিসাবে যদি ধরা যায় এবং সেইভাবে যদি তাদেরকে সেই প্রতিভাকে তুলে নেওয়ার জন্য স্কুল চেষ্টা করে, আমার মনে হয় শিলিগুড়ি অনেক বেশি এগিয়ে যাবে। শিলিগুড়িকে একটা সময় টেবিল টেনিসের শহর বলা হতো। এই শহর থেকে যারা টেবিল টেনিসে বিশ্বের দরবারে পৌঁছে গিয়েছিলেন, তাদের অধিকাংশই শিলিগুড়ি বয়েজ হাই স্কুলের। যেমন বলা যাক শুভজিৎ সাহার কথা। 1996 থেকে 1998 বর্ষের প্রাক্তনী শুভজিৎ সিনিয়র ন্যাশনাল চ্যাম্পিয়ন হন। কমনওয়েলথ গেমসে সোনা জেতেন 2010 সালে। 2006 সালে ক্রীড়া জগতের সেরা সম্মান অর্জুন পুরস্কার পান তিনি। হাই, আমি শুভজিৎ সাহা। আমি 96-এ মাধ্যমিক, 98-এ এইচএস পাস আউট। আগামী 13-14 তারিখ যে পুনর্মিলন উৎসবের আয়োজন করা হচ্ছে, তার অনেক সাফল্য কামনা করি। আমার স্কুলে অনেক স্মৃতি জড়িয়ে আছে। আমার সময় গেমস টিচার ছিলেন বাসনীয় বাবু, দেবেশ বাবু। আর আমার যে ছোটোবেলার কোচ অমিত দাম, সেও বয়েজ স্কুলের স্টুডেন্ট ছিল, সেটা জেনে খুব ভালো লাগছে। Once again, all the best to everyone and wish you all happy new year. Thank you. টেবিল টেনিসে আরেক রত্ন সৌম্যজিৎ ঘোষ। 2008 থেকে 2010 সালের প্রাক্তনী সৌম্যজিৎ দুইবার অলিম্পিক গেমসে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেছেন।
2013 সালে মাত্র 19 বছর বয়সে কনিষ্ঠতম হিসেবে ন্যাশনাল চ্যাম্পিয়ন হন তিনি। 2016 সালে অর্জুন পুরস্কার পান সৌম্যজিৎ। রাজনীতি থেকে খেলাধুলো, শিল্প থেকে সাহিত্য, বিজ্ঞান, সব ক্ষেত্রেই সুনামের সঙ্গে রয়েছেন এই স্কুলের প্রাক্তনীরা। কেউ বা ছড়িয়ে আছেন দেশে, কেউ বা আবার সুদূর বিদেশে, কিন্তু শিকড়ের টান ছিন্ন হয়নি কারো। সেই শিকড়ের টানেই আবার কাছে আসা, শতবর্ষ পেরিয়ে স্কুলের উজ্জ্বল আগামীর সঙ্গী হওয়া। এভাবেই এগিয়ে চলুক স্কুলের সুন্দর ভবিষ্যৎ, বহমান হোক নিরন্তর ধারা। আমাদের টাইমের জন্য ওটাকে